আজকে প্রথমে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো, তারপরে আপনি আমার নিজের মতবাদটা প্রকাশ করবো। জাস্ট ভিডিওটা প্রথমে আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। I'm Jennifer Hegseth, chairwoman of the first ever Military Spouse Commission. Thank you, Mr. President, for putting military families first. To all the military spouses and families, I want you to know you have an incredible group of women working on this. They have years of experience of living these issues themselves and want to leave it better than they found it. It's amazing to be able to serve with a president that actually truly loves our military. And not only does he love our military, he loves you, the spouse, the kids. On behalf of 435,000 soldiers and airmen and over 1.5 million families for the National Guard, we are so excited to be part of this Spouse Commission for our military, working for you. We're here to serve you. This is going to finally give us the voice that I think all of us military spouses have been wanting and advocating for years on end. And we are honored to serve you, spouses and families of the Air Force and all military branches. We are looking forward to working hard for all of our military spouses. We consider this a privilege to be chosen to sit on this commission to advocate for all of our joint forces across the globe. I've been a Marine spouse for 39 years, and I understand what these issues are from traveling around and listening to all of the family members. It's a privilege to be here to represent Navy and Marine Corps families and to give families and children a voice that they haven't heard before. Thank you to President Trump for this opportunity. I feel honored, and I just want you to know I'm going to fight super hard for the spouses and the kids and the representation, and I'm so thankful that the President of the United States has been able to embrace what we all love in America, and that's the spouses of those that serve. Every military spouse in America can rest assured we hear you, we see you, and we're here to help. তো আপনারা দেখলেন যে বিষয়টা হচ্ছে এরকমই, যে হচ্ছে মানে অবভিয়াসলি এরকমই বলতে চাইছে যে এটা অবভিয়াসলি আপনারা এটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে কি যেটা অবভিয়াসলি প্রোপাগান্ডা একটা, রাইট? সো আই মিন এটা একটা প্রুফ যে হচ্ছে আপনার কোনো মানে পাওয়ার, কোনো পলিটিক্যাল পাওয়ার আর অবভিয়াসলি কোনো রাষ্ট্র কিভাবে কোনো কিছু যে কোনো জিনিসকে একটা প্রোপাগান্ডাতে পরিণত করতে পারে, মানে যে সেটা যে কোনো জিনিসই হতে পারে। এবার সেটা তাদের মানে অন্যান্য দেশের মানুষকে হত্যা করে সেটাকে অবভিয়াসলি জাস্টিফাই করতে পারে, অন্যান্য দেশের কি বলে হচ্ছে সাধারণ নিরীহ মানুষদেরকে হচ্ছে মেরে জাস্টিফাই করতে পারে। অবভিয়াসলি এখানে যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এস্টাবলিশিং দ্য প্রেসিডেন্ট মিলিটারি স্পাউস কমিশন। সো অবভিয়াসলি আপনি যে মহিলাগুলোর আপনারা যে মহিলাগুলোর ছবি দেখলেন, ভিডিওগুলো দেখলেন, কথাগুলো শুনলেন, ওর অবভিয়াসলি সেই প্রেসিডেন্টস মিলিটারি স্পাউস কমিশনের একটা পার্ট, দ্য ইউনাইটেড স্টেটস অবভিয়াসলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। তো ওরা যেটা করতে চেষ্টা করলো সেটা হচ্ছে অবভিয়াসলি জাস্টিফাই করার চেষ্টা করলো যে না, প্রেসিডেন্ট কত ভালো কাজ করছেন, ট্রাম্প কত ভালো কাজ করছেন। কিন্তু এটা যদি আমরা খুব ভালোভাবে ভাবি, সেটা হচ্ছে এটা দুটো মত হতে পারে, অবভিয়াসলি দুটো মত। অবভিয়াসলি সেটা কেন? সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যারা হচ্ছে আমেরিকান মিলিটারিতে সার্ভ করে তাদের এটা বলা ঠিক না হয়তো যে না তারা সবাই খারাপ বা তারা হচ্ছে মানে সবাই অন্যরকম, তারা শুধু হত্যা করতে চায়, এটাই। কিন্তু এটা একদিক থেকে এটাও দেখা দরকার যে আমরা যখন হচ্ছে তাদের হিস্ট্রিটা দেখি, তখন তাদের হিস্ট্রিটা দেখলে বুঝতে পারবো, ইতিহাস ঘুরলে বুঝতে পারবো যে অবভিয়াসলি আমেরিকান মিলিটারি একটাই কাজ যে অন্যান্য দেশকে ইনভেট করা, অন্যান্য দেশকে মানে মানে তাদের দখল করা, তাদের হচ্ছে দখল করে তাদের সেখানে হচ্ছে একটা স্বৈরশাসন একটা মানে জারি করা, যেখানে হচ্ছে তাদেরকে দখল করে। এবং সেটা করেছে যে তারা বরাবরই, সেটা প্রথম কিছু না, এটা নতুন কিছু না। এবার বিষয়টা হচ্ছে এখানে এই যে জায়গাটা দাঁড়ায় যে প্রথমে ট্রাম্পের কথা বলা দরকার, যার আন্ডারে এই কমিশনটা গড়ে উঠেছে। সেটা হচ্ছে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট ইলেক্ট হলো তখন সে কি বললো? তখন সেটা বললো যে হচ্ছে আমি হচ্ছে নো ওয়ার প্রেসিডেন্ট, মানে হচ্ছে ও কোনো রকম আর কোনো ধরনের ওয়ার চায় না, ও আমেরিকাকে ওয়ার থেকে হচ্ছে বার করে আনবে, এটা হচ্ছে তার কথা ছিল, ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে দেখা গেল যে সে হচ্ছে ইসরায়েলের জেনোসাইডকে যথারীতিভাবে প্রমোট করছে, সে অবভিয়াসলি অন্যান্য জিনিসগুলোকে, অন্যান্য ওয়ার গুলোকে প্রমোট করে যাচ্ছে, ইরানের সঙ্গে ডিরেক্টলি ইনভলভ এবং ইসরায়েলের একটা টুল হিসাবে সে কাজ করে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি তার প্রথম যে ধারণাটা, প্রথম যে তার যে দাবিটা, প্রথম যে তার প্রতিজ্ঞাটা, সেটা সে ভেঙে দিল।
ঠিক। তারপরে আসি হচ্ছে ইউক্রেন রাশিয়ার কথা। সেখানে হচ্ছে সে বললো যে সমস্ত ব্লাড শেডকে সে রক্ষা করবে, সমস্ত জিনিসকে রক্ষা করবে, কিন্তু সেটা হলো না। সে যুদ্ধ এখনো চলে যাচ্ছে। সেখানে যথারীতি হচ্ছে এমনকি এটাও দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অনেকজন যুক্ত রাশিয়ান আর্মির সঙ্গে, যেটা অনেক সময় আপনার ভিডিওতে অনেক সময় দেখতে পাবেন, যেখানে যারা সরাসরি স্বীকার করছে যে রাশিয়ায় কাজের নাম করে তারা হচ্ছে যুদ্ধে ইনভলভ। তাহলে এটা থেকে আমরা এটা জানতে পারছি যে না, অবভিয়াসলি সে কোনোভাবেই হচ্ছে নো ওয়ার প্রেসিডেন্ট নয়, সে অবভিয়াসলি একটা যুদ্ধে হচ্ছে আপ্লুত, যুদ্ধের মধ্যে হচ্ছে সংযুক্ত একটা প্রেসিডেন্ট। এবার আসি হচ্ছে তার প্রোপাগান্ডায়। সে বরাবরই যেটা করে এসছে সেটা হচ্ছে তার এই যে উইমেন্স অবভিয়াসলি এই যে কমিশনটা বা স্পাউস কমিশনটা, এটা গঠন করার পিছনে তার ওইটাই হচ্ছে যুক্তি, যে সে এটা দেখাতে চায় যে দেখো আমি আমার এই যে মিলিটারি যে পরিবারটা, আমার যে সৈন্য এই যে পরিবারটা, এটার পিছনে আমি কত ভাবনা চিন্তা করি, কত কিছু করি। কিন্তু প্রথম প্রশ্নটা এটা আসে যে সে যদি চিন্তা করে তাহলে হচ্ছে সে যুদ্ধটা করবে না, কোনো দেশের সঙ্গে সে যুদ্ধ বাঁধাবে না। তাহলে হচ্ছে প্রথম সত্যটা ওখানেই গেল, যে সে যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ না বাঁধায় তাহলে হচ্ছে এই যে কমিশন কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ আমেরিকা এমনই একটা কান্ট্রি যে হচ্ছে তারা নিজেরাই সবকিছু করার ক্ষমতা রাখে। অন্য দেশকে ইনভেট যদি না করে, অন্য দেশকে তারা দখল করার চেষ্টা না করে, অন্য দেশে যারা যুদ্ধ না বাঁধায়, তাহলে তাদের কোনো রকম সৈন্য বা কোনো রকম সাধারণ মানুষকে সেখানে পাঠানোর দরকার হবে না। ঠিক আছে। এইবার বিষয়টা আসি যে স্পাউস কমিশনের বিষয়টা। প্রথম কথা হচ্ছে আমার মনে হয় না কোনো সঠিক ব্যক্তি যার ব্রেন আছে সে এইটা মস্তিষ্ক দিয়ে যদি চিন্তা করে, তাহলে অবভিয়াসলি তার যে স্পাউস গুলো, যে তাদের ওয়াইফ গুলো, তাদের হচ্ছে পত্নী যে যারা আছেন, তারা এই জিনিসটা কোনোদিনই সাপোর্ট করবেন না। যাদের হচ্ছে মস্তিষ্কে যে না আমাদের হচ্ছে এই যে কমিশন গুলো, এই আগে প্রথম কথা মিলিটারি দরকারই নেই, যদি আমরা মিলিটারি কথা বাদই দিয়ে দিই। যখন সেলফ ডিফেন্স এর কোশ্চেন আসে তখন আমেরিকার মতো দেশে সেলফ ডিফেন্স এর কোন জায়গাটা আছে সেটা অবশ্যই বলা রাখে না, কারণ হচ্ছে তারা যথেষ্ট একটা থ্রাইভিং কান্ট্রি, যথেষ্ট হচ্ছে ডেভেলপড কান্ট্রি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের অবভিয়াসলি কোনো এসবগুলো দরকার হয় না। তো সেখানে দাঁড়িয়ে এই যে কমিশনটা, এই যে মহিলাগুলোর এই জিনিসটা প্রমোট করা, এই জিনিসটাকে তুলে ধরা, যে দেখো আমাদের প্রেসিডেন্ট এই কাজ করছে, ট্রাম্প এই কাজগুলো করছে, সেখানে প্রথমে সেই জায়গাটার প্রয়োজনই ছিল না। তারপরে হচ্ছে এখানে এসে দাঁড়ালো এদের হচ্ছে এই যে প্রমোশনটা, এদের যে এই যে তাদের এই যে সামনের এসে তুলে ধরা যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের হচ্ছে রাষ্ট্রপতি কত ভালো কাজ না করছেন, সেই জায়গাটার কোনো প্রয়োজনই পড়তো না। তো এইভাবে হচ্ছে একটা রাষ্ট্র কিন্তু ওয়ার্ক করে, যে যেখানে হচ্ছে তাদের যে শাসনটা, তাদের যে অন্যান্য দেশের প্রতি যে শোষণ, অন্যান্য মানুষের সাধারণ মানুষের প্রতি যে শোষণ, সেই জিনিসটা হচ্ছে তুলে আসে, যেখানে কিনা তারা হয়তো দেখা যাচ্ছে একটা হোয়াইট হাউসের মতো জায়গায় বসে থেকে, যেখানে হচ্ছে তাদের বড় বড় এসি রুমে বসে থেকে সাধারণ মানুষকে, এটা কিন্তু আমরা বহুবার দেখেছি যে আমেরিকান মিলিটারিতে যারা মানে আই মিন ইনভলভ থাকে, যারা কিনা যুক্ত হয়, তারা কিন্তু খুবই বড় ফ্যামিলির কেউ না, তারা কিন্তু সাধারণ ফ্যামিলিরই লোকজন। এবং তাদের হচ্ছে প্রোপাগান্ডা এতটাই তাদেরকে তুলে ধরা হয়, তাদের সামনে এতটাই রাখা হয় যে তারা পরবর্তীকালে ওই জায়গাটায় যোগ দেয়। এইবার বিষয়টা হচ্ছে আমেরিকান মিলিটারিতে তারা যোগ দেওয়াটা কোনোভাবেই জাস্টিফাইড না, কোনোভাবেই তাদের এই জিনিসটাকে সমর্থনযোগ্য নয়। তো বিষয়টা হচ্ছে যেহেতু সমর্থনযোগ্য নয়, সেহেতু প্রথমেই হচ্ছে তাদেরকে যথেষ্ট সমালোচনা করা যায়। এবার হচ্ছে তারপরে যেটা আসে সেটা হচ্ছে এই যে এদের রাষ্ট্রপতি কথা, এই যে জায়গাটায় তাদের যে আশা, যে আমাদের একটা রাষ্ট্রপতি আমাদেরকে এই জায়গায় পাঠাচ্ছে, আমরা এই যুদ্ধে আমাদেরকে নিযুক্ত করছে, তাহলে তাদের এই জিনিসটা বোঝা উচিত। তারপরে এই যে মহিলাগুলোর কথায় আসি, তারপরে তাদের এটা বোঝা উচিত যে আমরা কোন জায়গাটায় পা দিয়েছি, আমরা কোন জায়গাটায় পা দিয়েছি, যেখানে হচ্ছে আমরা অনেক মহিলাদের বোঝাচ্ছি যে এরকম একটা প্রেসিডেন্ট আমরা পেয়েছি যারা নিজের আমাদের স্বামীদের জন্য কত চিন্তা করে, আমাদের মতো স্ত্রীদের জন্য কত চিন্তা তারা করে, ফ্যামিলির জন্য কত চিন্তা করে, বাচ্চাদের জন্য কত চিন্তা করে। হ্যাঁ, যদি ধরা হয় ট্রাম্প অবভিয়াসলি বাচ্চাদের জন্য চিন্তা করে, কারণ সে খুব বড় একটা পিডোফাইল। সেটা আপনারা এপস্টিন ফাইল সম্পর্কে একটু যদি ধারণা রাখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বিষয়টা। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে শুধু কিন্তু ট্রাম্পকে মানে কাঠগড়ায় দাঁড় করানো যায় না। এখানে এই যে মহিলাগুলো একই সঙ্গে সংযুক্ত আর একই সঙ্গে দোষী, তো সেই জায়গাটা কিন্তু চিন্তা করতে হবে, এটা কিন্তু চিন্তা করার বিষয়। কারণ এমন একটা মিলিটারিকে, এমন একটা সৈন্যকে প্রমোট করা, আর এমন একটা প্রেসিডেন্টকে এবং তার জিনিসগুলোকে প্রমোট করা যে মিথ্যাচারিতায় যুক্ত, সর্বসময় তার মুখ থেকে কোনো কথা বার হলেই মিথ্যাটা বার হয়, সেই জায়গাটায় যথেষ্ট যুক্তিসঙ্গত থাকা উচিত, আর যথেষ্ট যুক্তিসঙ্গত জিনিসটা বিচার করা উচিত বলে আমার মনে হয়।